नमस्कार बंधुरा ब्लिसफुल लाइफ चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी शेयर करब लंकार पकोड़ा रेसिपि। एर जोन्नो देखो आमी निये नियेछि किछु बड़ो साइजेर लंका। एई लंकागुलो किन्तु झाल हय ना। तो प्रथमे लंकागुलोके भालो करे धुए निये एर माझखान थेके चिरे एर भेतरेर समस्त बीजगुलोके बार करे नेब। तो देखो आमी समस्त लंकागुलो थेके बीजगुलो बार करे निয়েছি। এবার একটা আলুর পুর তৈরি করে নেব। এর জন্য দেখো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে সামান্য কিছু উপকরণ আমি মেশাবো। প্রথমে আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু চাট মশলা। তো সব কিছু দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো আলুটা আমার মাখা হয়ে গেছে। এটা এখন সাইডে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন আর 3 চামচ মতো চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। তো দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আরও কিছুটা জল দিয়ে এটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা আমাদের রেডি করা হয়ে গেছে। এখন লঙ্কার ভেতরে আলুর পুরটা ভরে নেব। একটা করে লঙ্কা নিয়ে এর ভেতরে আলুর পুরটা যতটা সম্ভব ভরা যায় ভরে নিতে হবে। তো দেখো এইভাবে সমস্ত লঙ্কাগুলোর ভেতরে আমি পুর ভরে নিচ্ছি। লঙ্কাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হলে একটা করে লঙ্কা ব্যাটারের মধ্যে চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো সব লঙ্কাগুলি এভাবে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে কড়াই থেকে তুলে নেব। তো দেখো আমার ভাজা হয়ে গেছে সব পকোড়াগুলো। দেখো কত মচমচে তৈরি হয়েছে এই লঙ্কার পকোড়া। এখন এই গরম গরম লঙ্কার পকোড়া সন্ধ্যার চা কিংবা গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন।